মহাভারত মহাকাব্যে একলব্যকে সংক্ষেপে উল্লেখ করা হয়েছে। মহাভারতের আখ্যান অনুসারে একলব্য ছিলেন নিষাদ রাজা হিরণ্যধনুর পুত্র। যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের সময় তার নাম আবার আবির্ভূত হয়, যেখানে একলব্যকে অতিথি হিসাবে উল্লেখ করা হয়। তাই মহাভারত ছাড়াও অন্য সব সূত্রকে উপেক্ষা করলেও একলব্য দরিদ্র আদিবাসী ছিলেন না। আদিবাসী নিশ্চিন্তভাবে নিষাদ সাধারণত বন্যদের শাসন করতেন, কিন্তু দরিদ্র বাচ্চা সে ছিল না। হিরণ্যধনু জরাসন্ধের মিত্র ছিলেন, যিনি হস্তিনাপুরের শত্রু ছিলেন। মহাভারত অনুসারে শত্রু রাজ্যের প্রতি দনের ভক্তি তাকে একলব্যকে তার ছাত্র হিসাবে গ্রহণ করতে বাধা দেয়। আমরা যদিও আরও অনুসন্ধান করি এবং হরিবংশ পুরাণে যদি তাকাই, তবে আমরা জানতে পারব যে একলব্য ছিলেন বাসুদেবের ভাই দেবশ্রবের জৈবিক পুত্র। এই একলব্য হল শ্রীকৃষ্ণের কাকাতো ভাই। নিষাদ রাজা হিরণ্যধনু অজানা কারণে তাকে দত্তক নেন এবং বড় করেন। জরাসন্ধের সেনাবাহিনীর অংশ হিসাবে একলব্য একাধিকবার মথুরা আক্রমণ করেন। পরে তিনি দ্বারকা আক্রমণও করেন। দ্বারকার এমন এক আক্রমণের সময় তিনি শ্রীকৃষ্ণের হাতে নিহত হন। একলব্য হল এমন একটি উদাহরণ যে প্রাচীনকালে আমাদের সংস্কৃতি কিভাবে নিম্ন বর্গের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছিল। কিন্তু আমরা কোনো সিদ্ধান্তে যাওয়ার আগেই প্রথমেই জানা দরকার যে এই একলব্য কি ছিলেন। এই গল্পটি সকলের হয়তো জানা আছে যে দরিদ্র উপজাতির শিশুর গল্প, যে গুরু দ্রোণাচার্যের কাছে তীরন্দাজ শিখতে চেয়েছিল। তখন গুরু দ্রোণাচার্য তাকে ছাত্র হিসাবে গ্রহণ করতে অস্বীকার করেন। তখন ছেলেটি গুরুর একটি মূর্তি তৈরি করে এবং তারপরে তার তৈরি মূর্তির নিচে অনুশীলন করেন। একদিন একলব্য যখন অনুশীলন করছিলেন, তখন একটি বন্য কুকুর ঘেউ ঘেউ করতে থাকে, যার ফলে তার মনোনিবেশ করা কঠিন হয়ে পড়ে। এতে বিরক্ত হয়ে একলব্য কুকুরটির মুখে একাধিক তীর ছুঁড়ে দেয়। কুকুরের কোনো ক্ষতি না করেই সেগুলো আটকে দেয়। গুরু দ্রোণের সকল ছাত্ররা সবাই যখন কুকুরটিকে দেখেছিল, তখন তারা তার মুখ বন্ধ করার জন্য নিখুঁত এই দক্ষতা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল এবং এই প্রতিভাবান তীরন্দাজটি কে তা খুঁজে বের করতেও চেয়েছিল। তখন তারা বনের কাছেই একলব্যকে অনুশীলন করতে দেখেন। মহান শিক্ষক একলব্যকে জিজ্ঞাসা করলেন যে তিনি কোথায় এই ধনুর্বিদ্যা শিখেছেন। তখন ছেলেটি উত্তর দিল যে দ্রোণ তার শিক্ষক। এই শুনে দ্রোণের প্রিয় ছাত্র অর্জুন হতাশ হয়ে তার দিকে তাকিয়ে রইলেন, কারণ গুরু দ্রোণ তাকে বিশ্বের সেরা তীরন্দাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তিনি গোপনে অন্য কাউকে নির্দেশ দিচ্ছেন বলে মনে হয়েছিল। তখন গুরু দ্রোণ ওই বালকের কাছ থেকে গুরুদক্ষিণা হিসাবে তার ডান হাতের বুড়ো আঙুলটা কেটে দিতে বলেন। বালকটি তাই করেন। একজন তীরন্দাজ হিসাবে তার সম্ভাবনাকে সীমাবদ্ধ করে। এই গল্পটিতে সাধারণত বলা হয় যে কিভাবে একটি দরিদ্র উপজাতীয় শিশু তার জাত বা উৎসের কারণে শিক্ষা থেকে বঞ্চিত হয়েছিল। সেই আমলেও আমাদের সংস্কৃতি কেমন বৈষম্যমূলক ছিল, এটাই তার জ্বলন্ত উদাহরণ। নমস্কার।